ইসিজি মেশিনের লাইন সোজা হয়ে গেলে যেমন রুগী মারা যায়, তেমনি জীবনে সমস্যা না থাকলে বুঝতে হবে আপনি আর বেঁচে নেই। সমস্যা আছে মানেই আপনি জ্যান্ত আছেন। তাই চড়াই উতরাই দেখে ভয় পাবেন না, ওটাই জীবনের লক্ষণ। এ প্রবলেম ফ্রি লাইফ ইজ মিথ। আমরা সবাই চাই আমাদের জীবনটা যেন মসৃণ হয়, কোনো ঝামেলা থাকবে না, কোনো টেনশন থাকবে না। কিন্তু বাস্তবতা হলো সমস্যাহীন পৃথিবী শুধু মারা গেলে তারপর পাওয়া যায়। হাসপাতালের ইসিজি মনিটরের দিকে তাকালে দেখবেন জীবন রেখাটা সবসময় আঁকা বাঁকা হয়ে চলে, একবার ওপরে ওঠে একবার নিচে নামে। যে মুহূর্তে এই রেখাটা সোজা হয়ে যায়, ডাক্তার ঘোষণা করেন মানুষটা আর নেই। আপনার জীবনের সমস্যাগুলো, এই চড়াই উতরাইগুলো প্রমাণ করে যে আপনি এখনো লড়াই করছেন, আপনি এখনো বেঁচে আছেন। যাদের জীবনে কোনো সমস্যা নেই তাদের কোনো উন্নতিও নেই। যে লোহা আগুনে পোড়ে না সে কখনো ধারালো অস্ত্র হতে পারে না। তাই সমস্যাকে শত্রু ভাববেন না, সমস্যা হলো আপনার শক্তি পরীক্ষা করার মাধ্যম। ঈশ্বর তাদেরকেই বেশি পরীক্ষা দেন যাদের কাঁধ ভার বহন করার মতো শক্তিশালী। কেন সবকিছু মেনে নিয়েই বাঁচতে হবে? এক, মুদ্রার এপিটোফিট। দিন আছে বলেই রাতের গুরুত্ব আছে, দুঃখ আছে বলেই সুখের এত কদর। আপনি যদি কান্না না করেন তবে হাসির আসল আনন্দটা উপভোগ করতে পারবেন না। জীবন হলো টক ঝাল মিষ্টির সংমিশ্রণ, শুধু মিষ্টি হলে ডায়াবেটিস হয়ে যেত। দুই, অভিজ্ঞতাই সম্পদ। আজ আপনি যে সমস্যার সমাধান করছেন কাল সেটাই আপনার অভিজ্ঞতা হবে। ভবিষ্যতে বড় কোনো ঝড় এলে এই অভিজ্ঞতাই আপনাকে বাঁচাবে। যারা সব সময় পালিয়ে বেড়ায় তারা কখনো জীবনের আসল মানে বুঝতে পারে না। তিন, আপনি একা নন। চারপাশে তাকিয়ে দেখুন, রিক্সাওয়ালা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, সবার জীবনেই টেনশন আছে। সমস্যার ধরন আলাদা হতে পারে কিন্তু সমস্যা সবারই আছে। তাই কেন আমার সাথে এমন হয় এই প্রশ্ন করা বন্ধ করুন। শেষ কথা, জীবনকে ভালোবাসলে তার সবটুকুই ভালোবাসতে হবে। কাঁটা ছাড়া যেমন গোলাপ হয় না, সমস্যা ছাড়া তেমন জীবন হয় না। পালিয়ে না গিয়ে বুক চিতিয়ে দাঁড়ান। সমস্যা আপনাকে মারবে না, বরং আপনাকে আরো শক্তিশালী করবে। নিজেকে বলুন, আমি সমস্যা থেকে ভয় পাই না, আমি সমাধানের পথ খুঁজি। কারা জীবনের সব পরিস্থিতি মেনে নিয়ে লড়াই করতে প্রস্তুত? কমেন্টে লিখুন, আই এম এ ফাইটার।